নমস্কার, আমি সহেলি। এসটি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, আমরা এসেছি চার্চের একটি প্রোগ্রামে। আজকের প্রোগ্রামটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ক্রিসমাস ট্রি। এই অনুষ্ঠানটির মাধ্যমে বড়দিনের আগে ছোট ছোট শিশুদের কাছে যিশুর আগমনের বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং এতে বাচ্চারা খুব খুশিও হয়, কারণ এখানে সান্তা ক্লজ এসে তাদেরকে গিফটও দিয়ে যায়। এখন প্যারিসেরই ইউথ দল উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করলো। এখন অল্টার গার্লসের ছোট ছোট মেয়েরা যিশুর গানের ওপর একটি নৃত্য পরিবেশন করল। এরপরই শুরু হয়েছিল যিশুর খ্রিস্টের জন্মের সেই কাহিনী নিয়ে একটি নাটক। ছোট ছোট শিশুরা খুব সুন্দর অভিনয়ের মাধ্যমেই যিশু খ্রিস্টের জন্মের সেই কাহিনীকে সুন্দরভাবে সকলের সামনে ফুটিয়ে তুলেছে। তাহলে চলুন এই সুন্দর নাটকটি আপনারাও আমাদের সাথে সাথে দেখুন। এই কথা শুনে মরিয়ম খুবই বিচলিত ও অবাক হয়ে বললেন, এ কেমন শুভেচ্ছা। স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম, তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট হয়েছে। শোনো, তুমি গর্ভবতী এক পুত্র সন্তান দেবে না, আমার গর্ভের শিশুটি মরে উঠল। কিন্তু আমার এত ভালো সৌভাগ্য হলো কি করে? আমার প্রভুর মা আমার সঙ্গে দেখা করতে এসেছে। মারিয়া বিবাহের আগে গর্ভবতী হয়েছে, তখন তিনি খুবই চিন্তা করলেন। তিনি কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। তাই মারিয়া যাতে কোনো মানহানি না হয় এই কথা ভেবে ভয় করো না, কারণ সে যে গর্ভবতী হয়েছে তা স্বয়ং পবিত্র আত্মারই প্রভাব। যোসেফের ঘুম হঠাৎ করে ভেঙে গেল। তিনি অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। পরে দূতটি তাকে যা বললেন তিনি তাই করলেন। অনুসারে সকলকে জানানো হচ্ছে যে প্রত্যেককে নিজ নিজ এলাকায় যে নাম নথিভুক্ত করবে। শোনো শোনো শোনো। যোসেফ ছিলেন রাজা। আজ তোমাদের বড় আনন্দের দিন, কারণ তোমাদের স্বয়ং ত্রাণকর্তা তিনি আজ জন্ম নিয়েছেন। তোমরা যাও, গিয়ে তাকে প্রণাম জানিও। তোমরা তাকে এক কাপড়ে মোড়ানো ও চাবপাত্র শোয়ানো অবস্থাতে দেখতে পাবে। তোমরা যাও, গিয়ে তাকে প্রণাম জানিও। দূতটি তাদের কাছ থেকে বিদায় নিলেন। তারা তখন উঠে বলা বলি করতে লাগলেন। একজন মেজবান তাদের বললেন, চলো আমরা যাই, যে আমাদের ত্রাণকর্তাকে প্রণাম জানিয়ে আসি। তারা তখন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মিশে গিয়ে তাদের ত্রাণকর্তার দিকে এগিয়ে চললেন।
যার জন্য বাচ্চারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল, সেই অপেক্ষার অবসান ঘটল, সান্তা ক্লজের আগমন ঘটল। কিন্তু সান্তা ক্লজের হাত দিয়ে সেই গিফট দেওয়াটা আমার আর ভিডিও করা হয়নি, তাই একদম চলে এসেছি তার পরের দিন সকালে ছিল প্যারিসের সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে একটি ছোট অনুষ্ঠান। সেখানে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আমাদের প্যারিসের পক্ষ থেকে। এরপর আমাদের প্যারিসের সম্মানীয় বড় ফাদার প্রার্থনার দ্বারা এই অনুষ্ঠানের সূচনা করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠান। আমাদের প্যারিস কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। এখন সুন্দর গান পরিবেশন করবেন আমাদের প্যারিসের শ্রদ্ধেয় ফাদার স্টেফান টুডু মহাশয়। সন্ধ্যাবেলায় যখন চার্চে এসেছি, দেখছি কামারচৌকি প্যারিস থেকে আমাদের মেদিনীপুর প্যারিসে বড়দিনের জন্য কীর্তন এসেছে। তাই ভাবলাম এত সুন্দর দৃশ্য তখন আপনাদেরকেও দেখাই আমি, আমার সাথে সাথে আপনারাও দেখুন কত সুন্দর তারা গান গেয়ে সকলকে নাচিয়ে দিয়ে তারপর ফিরে গেল। বাহ 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 হয়তো কোনো নবরাজা হয়তো কোনো নবরাজা
তাহলে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরপর বড়দিনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।